ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই সূরা ফাতিহার প্রথমে নামাজ অবস্থায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরে বা অন্য সূরার প্রথমে বিসমিল্লাহ জোরে বা আস্তে পড়ার বিষয়ে জানতে চেয়েছেন। প্রথমত আমরা আউযুবিল্লাহ বিষয়ে বলবো যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন তার মাজমু ফাতাওয়ার মধ্যে 22 নম্বর খণ্ডে 404 নম্বর পৃষ্ঠায়, ইযা ফাআলা যালিকা আহইয়ানান লিত-তা'লিম ওয়া নাহওয়ি ফালা বা'স বিযালিকা। যদি কেউ আউযুবিল্লাহটা জোরে পড়ে মাঝে মধ্যে যদি জোরে পড়ে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কেউ যদি জোরে পড়ে তো সমস্যা নেই। কামা কানা ইবনে উমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম জামিআন ইয়াজহারানি বিল ইস্তিআযাতি আহইয়ানান। যেমনটি আবু হুরায়রা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম জামিআন তারা মাঝে মধ্যে আউযুবিল্লাহ জোরে পড়তেন, তেমনি আমরাও যদি মাঝে মধ্যে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জোরে পড়ি তাহলে কোনো সমস্যা নেই। আম্মাল মুদাওয়ামা আলাল জাহরি বিযালিকা ফাবিদআতুন মুখালাফা লিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খুলাফাইহির রাশিদিন ফালাম ইয়ানকুল আহাদুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু জাহারা বিল ইস্তিআযা। অর্থাৎ কিন্তু নিয়মিতভাবে জোরে আউযুবিল্লাহ পড়া এটি স্পষ্ট একটি বিদআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিপন্থী এবং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদার সুন্নাতের পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ বর্ণনা করেননি যে তিনি জোরে আউযুবিল্লাহ পড়েছিলেন। অতএব শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই কথা থেকে যেটি বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আউযুবিল্লাহ পড়েছিলেন এটা কেউ বর্ণনা করেননি, তবে শিক্ষাদানের উদ্দেশ্যে মাঝে মধ্যে পড়া যায়, যেমনটি আবু হুরায়রা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম জামিআন তারা করতেন। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনির মধ্যে বলছেন, ওয়া ইয়াসুরুল ইস্তিআযা ওয়া লা ইয়াজহারু বিহা লা আ'লামু ফিহি খিলাফান। অর্থাৎ আউযুবিল্লাহ আস্তে পড়বে, জোরে পড়বে না। আউযুবিল্লাহ আস্তে পড়বে, জোরে পড়বে না, এবং আমি এ ব্যাপারে খেলাফ আছে বলে আমি জানি না। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনির মধ্যে বলছেন যে আউযুবিল্লাহটা আস্তেই পড়বে, জোরে পড়বে না, আর এই ব্যাপারে কোনো খেলাফ আমার জানা নেই, এই ব্যাপারে যে কোনো মতভেদ আছে এটা আমার জানা নেই, বরং আস্তেই পড়বে এটাই হচ্ছে ইত্তেফাক, ঐক্যমত, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। এবার আমরা আসি বিসমিল্লাহর ক্ষেত্রে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ফালাম আসমা আহাদাম মিনহুম ইকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর এবং উসমানের পিছনে সালাত আদায় করেছি, কিন্তু তাদের কাউকে বিসমিল্লাহ জোরে পড়তে শুনিনি। ইমাম দারকুতনি বলছেন, ইন্নাহু লাম ইয়াসিহ ফিল জাহরি বিহা হাদিস। বিসমিল্লাহ জোরে পড়ার বিষয়ে কোনো সহিহ হাদিস প্রমাণিত হয়নি। তবে সহিহ হাদিস সমূহের বিপরীতে সবল দুর্বল মিলে প্রায় 14টি হাদিসের প্রতি লক্ষ্য রেখে হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা কখনো কখনো বিসমিল্লাহ জোরে বলে থাকবেন, তবে অধিকাংশ সময় তিনি চুপে চুপেই পড়তেন। এটা নিশ্চিত যে তিনি সর্বদা জোরে পড়তেন না। যদি তাই পড়তেন তাহলে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, সাধারণ মুসল্লিদের নিকট বিষয়টি গোপন থাকতো না। তো এটি সুন্দর একটি কথা বলেছেন। সুতরাং মাঝে মধ্যে কেউ যদি জোরে পড়ে ফেলে বিসমিল্লাহ, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত হয়নি যে তারা জোরে পড়েছিলেন। আর যদি তারা পড়ে থাকতেন তো অবশ্যই প্রমাণিত হতো। এক্ষেত্রে আমাদের আরেকটি মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা জেনে রাখা উচিত। সেটি হলো যে যারা জোরে পড়েন অনেকে, তারা মনে করেন অনেকের যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ মনে করে পড়ে থাকেন, কিন্তু সঠিক কথা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরা নামলের 30 নম্বর আয়াত, এ ব্যাপারে কোনো আমাদের সন্দেহ নেই। আর প্রতিটা সূরার শুরুতে এটি একটি স্বতন্ত্র আয়াত, যেটি সূরার সাথে সম্পৃক্ত নয়, এটি স্বতন্ত্র একটি আয়াত প্রতিটা শুরুতে, তেমনি সূরা ফাতিহা শুরুতে, কিন্তু এটি সূরা ফাতিহার অংশ নয়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, সকল কথার মধ্যে সঠিক কথা হলো ইমাম মালিকের কথা যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়।
যেমন কোরআন খবরে ওয়াহেদ অর্থাৎ একজন ব্যক্তির বর্ণনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, বরং তা প্রতিষ্ঠিত হয় অবিরত ধারায় অকাট্য বর্ণনা সময়ের মাধ্যমে, যাতে কোনো মতভেদ থাকে না। ইবনুল আরাবী বলেন, এটা সূরা ফাতিহা অংশ না হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে এতে মতভেদ রয়েছে, আর কোরআনে কোনো মতভেদ থাকে না, বরং সহি শুদ্ধ বর্ণনা সমূহ যাতে কোনো আপত্তি নেই এ কথা প্রমাণ করে যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়। আমরা এই ব্যাপারে সহিহ মুসলিমে আরেকটি হাদিস প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি। রাসূলুল্লাহ বলছেন যে মহান আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাহ বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআলা ফাইযা ক্বালা আল আবদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামাদানি আবদি ওয়া ইযা ক্বালা আর রাহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি। এই লম্বা হাদিস শেষ পর্যন্ত। যাই হোক, যার অর্থ হলো বান্দা যখন নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা এই জবাব বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে আর রহমানির রহিম, তখন মহান আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার গুণগান করেছে। যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন মহান আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। যখন বান্দা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন মহান আল্লাহ তাআলা বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার, আমার বান্দা যা চায় তাই তাকে দেওয়া হবে। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তখন আল্লাহ তাআলা বলেন এসবই আমার বান্দার জন্য, আমার বান্দা যা চায় তা তাকে দেওয়া হবে। তো এই হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ করে যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না, এখানে বিসমিল্লাহ উল্লেখ করা হয়নি। অতএব এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট। আর আরেকটি কথা আপনি বলেছেন অন্য সূরা, আমরা তো জানলাম যে অন্য সূরার প্রথমে বিসমিল্লাহ এটি স্বতন্ত্র আয়াত, অন্য সূরা অন্তর্ভুক্ত না, আর রাসূলুল্লাহ থেকে প্রমাণিত হয়নি। শুধু অন্য সূরার প্রথমে তো দূরের কথা, অর্থাৎ সূরা ফাতিহার পরে যে সূরাটি পড়বেন সেটা তো প্রমাণিত হয়নি, স্বয়ং সূরা ফাতিহার পূর্বেও প্রমাণিত হয়নি। সুতরাং জোরে পড়ার এটি কোনো দলিল নেই। তবে যদি কেউ মাঝে মধ্যে পড়ে তাদের কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।